বৃন্দাবন ধামের 252 কিলোমিটার জুড়ে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে একটি খুব সুন্দর দর্শনীয় স্থান আজকে আমরা এই চতুর্থ পর্বে দর্শন করব। বৃন্দাবন থেকে কাম্যবনের দূরত্ব ব্রহ্মাসুরের গুহা প্রায় 70 কিলোমিটার। সঙ্গে আমরা রয়েছি 5 জন সদস্য। নিশ্চয়ই গত পর্বে সবাইকেই দর্শন করেছেন, না হয় এই পর্বে নতুন করে আবার দর্শন করে নেবেন। বাংলাদেশ থেকে আগত 2 জন ভক্ত, আসাম থেকে আগত 2 জন ভক্ত, আর আমি তো রয়েছেই। বুঝছো, ভগবান শ্রীকৃষ্ণের লীলার তো কোনো অন্ত নেই। তবে আসুন এবারে আমরা ব্রহ্মাসুরের লীলা কথাটু সংক্ষেপে শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ একদিন নন্দগ্রাম থেকে বেরিয়ে সখাদের সহিত রওনা দিয়েছেন গোচরণের জন্য কাম্যবনের উদ্দেশ্যে। সঙ্গে সেদিন ভ্রাতা বলরামও ছিলেন। একটি সময় কানামাছি ভব যাকে পাবি তাকে ছো খেলাটি খেলছিলেন। আসলে খেলার উদয়ও তো গোবিন্দের ধারা হয়, তাই না? সবাই যে যার মতো লুকিয়ে পড়তেন, আবার চোখ বন্ধ করে কৃষ্ণকে ছোঁয়ার পালা চলছিল। এরকম সুন্দর দুষ্টু মিষ্টু খেলা গোবিন্দের। ইতিমধ্যে কংসের প্রেরিত এক বিশাল দৈত্য, যার নাম হলো ব্রহ্মাসুর, উনি কি করলেন, দেখলেন যে সবাই এখানে খেলাধুলা করছেন, কংসের আদেশ রয়েছে কৃষ্ণকে হত্যা করতে হবে, আর কৃষ্ণের বল হলো সর্বপ্রথম বলরাম। কি করে হত্যা করা যায়? সবচাইতে প্রথমে কি করলেন, শত্রুকে পরাস্ত করার জন্য তাকে দুর্বল করা আবশ্যক। সে কারণে ব্রহ্মাসুর কৃষ্ণকে শোকাহত করতে চাইলেন। তাই ভক্তদেরকে, মানে যেসব সখারা রয়েছে গোবিন্দের সাথে, সবাইকে একে একে খেলাধুলা করছিলেন গোচরণের ভূমিতে। সেখান থেকে অনেকটা দূর একটি পর্বত, যেটি কাম্যবনে অবস্থিত। সেই পর্বতে রয়েছে বিশাল বড় এক গুফা। সেখানে গিয়ে এক এক ভক্তকে ফেলতে লাগলেন। একটি সময় দেখা যায় ধীরে ধীরে সখার সংখ্যা কমে এসেছে। তার রূপটি ছিল সখারূপী। কেন কি, সখা হয়ে মিলে গিয়েছিলেন গোবিন্দের সব সখাদের সহিত, তাই তাকে বোঝা যায়নি। আর সেখানে নিয়ে ফেলে দেওয়াতে ভগবান শ্রীকৃষ্ণ হারিয়ে ফেললেন তার সঙ্গ। প্রাণের সখাদের সাথে আর সঙ্গ করতে পারছেন না। হঠাৎই ভগবান শ্রীকৃষ্ণ একটুখানি চোখ বুজে দেখে নিলেন কি হতে যাচ্ছে। বুঝতে পারলেন এটি ব্রহ্মাসুরের কিচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণকে তার আগে পিঠিয়ে বসিয়েছিলেন ব্রহ্মাসুর। ভেবেছিলেন শ্রীকৃষ্ণকেও নিয়ে সেই গুফার মধ্যে ফেলে দেবেন। ভগবান কি আর সেই সুযোগ দেয়? ঘপ করে তার ঘাটটি ধরে বিশাল জোরে মাটিতে আঘাত করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই উঁচুতে চলে গেলেন। এভাবে একের পর এক ক্রমশই যুদ্ধ হতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মাসুরের মধ্যে। পরাস্ত হয়ে গেল সেই ব্রহ্মাসুর, তাকে পরম গতি প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন সখাদের। কিন্তু স্মৃতি রয়ে গেল ব্রজধামে। গোবিন্দ চলে গেলেন পরম ধামে দ্বারকা লীলা সম্পন্ন করে। আর আজ আমরা ভক্তরা সেসব স্থান দর্শন করে করে নিজেদের জীবন সার্থক এবং ভক্তি প্রাপ্ত করার এক বিশাল সুযোগ পেয়েছি। চলুন তাহলে আমরা সেই পর্বতের উঁচুতে ব্রহ্মাসুরের গুফা দর্শন করি। আরও খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে পর্বতের উপরে, একে একে আমরা তাও দর্শন করব। তো ব্রহ্মাসুরের গুফায় যাত্রা করার আগে ঠিক রাস্তার ধারে গাড়ি পার্ক করে রাখতে হয়। আর এই যে সামনে পর্বত দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে খুব সুন্দর একটি মার্গ, আর ধীরে ধীরে করে আগাতে হয়। একদম উঠতে হবে সেই চূড়ায় কিন্তু। হ্যাঁ, এখানে একটু ব্যাপার আছে। যাই হোক, নাকে যাদের প্রবলেম, সর্দি টর্দি হলে আর অসুবিধা হবে না খুব একটা। আচ্ছা, সেই উপরে উঠতে হবে কিন্তু একদম। হ্যাঁ, সিঁড়ি আছে, অসুবিধা নেই। राधे राधे महाराज। राधे राधे। चलो आपका दर्शन यहाँ पे हो गया है। ऊपर तो ऐसे ही। হ্যাঁ, ওনার কুটিয়া রয়েছে। উনি চিন্তা করুন, এই যে মহাত্মা চলে যাচ্ছেন, উনি কীভাবে তপস্যা করে থাকেন কোথায় জানেন?
এই পর্বতে খুব সুন্দর একটি পরিবেশে ওনার কুটিয়া রয়েছে। দারুণ পরিবেশ, দারুণ জীবন। ওই যে সিঁড়ি, কি যেতে পারবেন? হ্যাঁ, এদিকে এদিকে, এমএ এমএ। আরে আমরা নাটকটা একটু দেখি তো প্রভু, বুঝলেন আপনাদের। যেমন ওই মাতাজির ভাষা তো আমি ত্রিপুরার ভাষা, আমি ওই যে আসাম ত্রিপুরায়, হ্যাঁ এই ভাষা এরকম। ওয়াও, পাহাড়ের কিন্তু প্রভু একটু হাইট আছে বেশ, এখান থেকে খাড়া পাহাড় তো অনেকটাই মনে হচ্ছে যেন উঁচু উঁচু। হ্যাঁ, পরিশ্রমের দর্শন এইটাই, এরপরে দুটো দর্শন আছে, সেটা আর পরিশ্রম নেই। কাম্যবান আসলে পরে এরকম পরিশ্রম করতে হয়, সমতলে কম। এটা তো করতেই হবে, হ্যাঁ, নয়তো দর্শনের আনন্দ পাওয়া যাবে, সেটাই। কি দারুণ লাগছে এখান থেকে, ভিউটা অসাধারণ। হাঁটুতে না থাক, লাস্টে আবার মেডিসিন খেতে হলে, হ্যাঁ মেডিসিন খেতে হলে থাক। গাড়িতেই বসলে ভালো হতো, শিয়াল ফিয়াল এসে গেলে। হ্যাঁ, না না শিয়াল আছে সত্যি। বসেন মাতাজি। না 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 না, আসতে হবে না তাহলে, না সিঁড়িতে একটুখানি উঠে তারপরে বসে থাকলে ভালো হবে। দেখুন, ভাগ্যশালী ভক্তের অনেক ক্যাটাগরি রয়েছে। সবচাইতে বড় ভাগ্যবান মনে করি আমরা যিনি ভগবানের ভক্তি করেন। তার থেকেও ভাগ্যশালী মনে করি যিনি বৃন্দাবন ব্রজধামে বসবাস করেন। তার থেকেও ভাগ্যশালী মনে করি যিনি ভক্তদের মাঝে তো থাকেন, কিন্তু সবসময় ভক্তদেরকে এড়িয়ে চলেন, কারোর প্রতি যেন অপরাধ না হয়ে যায়, কারোর চরণে যেন আমরা কোনো বৈষ্ণব অপরাধে জড়িয়ে না পড়ি, কাউকে যেন কটু কথা না বলি, কোনো ভক্তকে যেন কোনো ভক্তের দ্বারা আমার কোনো ক্ষতি না হয় এবং সমাজের না ক্ষতি হয়, সেই চিন্তাই ভক্তরা করে থাকেন। কিন্তু সবচাইতে বড় ভাগ্যবান যিনি এসব ঝঞ্ঝাট মুক্ত একটি সুন্দর পরিবেশে নিজের কুটিয়া তৈরি করে, তাও আবার বৃন্দাবন ব্রজধামের এমন সুন্দর পর্বতের উপরে ভজন করে থাকেন। আমরা সেই কুটিয়ার দর্শনের জন্যই কিন্তু এগিয়ে যাচ্ছি। যাক, অসুবিধা নেই, ও থাকুক। এটা দিয়ে যেতে হবে গুহায়। এখানে এ মাতাজি আসবে না আসবে না বলে ঠিক চলেই আসে টুকটুক করে। আমার হিসাবে তো হাঁটুর ব্যথা আরও হাঁটলে ভালো হয়, তাই না? ওটা ভগবান শ্রীকৃষ্ণ বন্ধ করে দিয়েছেন সকাদের উদ্ধার করে। লীলা উপরে গিয়ে শ্রবণ করাচ্ছি। এই এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ, হ্যাঁ, আধ্যাত্মিক অ্যাডভেঞ্চার যাকে বলা হয়। জয় রাধে। হ্যাঁ, এখানে এই ব্রহ্মাসুর যে আছে না, ওই সখাদেরকে ধরে ধরে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ, এই যে ভূমি আছে এই ভূমির উপরে তখন কি বলে ওই খেলাটাকে, চোখ বন্ধ করে ছোঁয়া। তো তখন ব্রহ্মাসুর কি করেছে, ওই ভগবানের ওই গ্রুপের সাথে সখা সেজে ঢুকে গেছে, আর ঢুকে গিয়ে একটা একটা করে ধরছে সখাদের আরণ্যের ভিতরে। এ তো এখন বন্ধ আছে, কোন পাথর দিয়ে গোবিন্দ বন্ধ করেছে জানি না, লীলাটি ভাগবতমের। এখান থেকেই গুহার দ্বার ছিল, বুঝতে পেরেছেন? হলো ব্রহ্মাসুরের গুহা কাম্যবনে। এই একসময় সত্যি কথা, এখনো পর্যন্ত কিছু কিছু বাবাজিরা আছে যারা এরকম গুহার ভিতরে এখনো তপস্যা করছে, ওখানেই রুটি বানায়, ওখানে খায়, ওখানেই থাকে। এখনো কুটিয়া নেই তাদের, কুটিয়া গ্রহণ করেননি, গুহায় বসবাস করেন। এখন আমরা ভাবতেই পারি না ওই জীবন কিরকম লাগে না। আপনি ভাবুন একবার, মানে 10টা দিন আপনাকে এই গুহায় থাকতে হবে, ভাবা যায়? 10 দিন, একদিন থাকতে পারো, একদিন থাকতে বেরাই সব। তাহলে পারবেন? ঠেলার নাম বাবাজি। এখন যদি যুদ্ধ লাগে না, তখন পারবেন খানে। হ্যাঁ, গুলির ভয়ে, উনি ঠিকই বলেছে। হ্যাঁ, গুলির ভয়ে তখন পারবেন। এর চেয়ে ছোটটার ভিতরে থাকা যাবে। আর এটাই হলো আমাদের থাকা আর সাধুদের থাকার মধ্যে পার্থক্য। সাধুরা প্রেমের বশে থাকে, আমরা ভয়ের বশে থাকি। ভয়ে বসে থাকি, ঠিকই বলছো। সাধুরা
जय राधा रानी की जय। जय श्री राधे, जय राधे, जय गोविंद। जय श्री राधा रानी, जय श्री राधा रानी, जय श्री गोविंद। जय राधे। দেখুন হ্যাঁ কত আনন্দ। এটা কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হবে একদম। এই যে এই যে খাড়া সিঁড়িটা একদম। হ্যাঁ এতক্ষণ যা ছিল এটা একটুখানি আই থিঙ্ক ডিফিকাল্ট। এই একদম খাড়া আছে তো। এ তো দেখুন এ তো আর্টিফিশিয়াল নয়, এটা হলো আপনার নর্মাল ভগবান যেরকম তৈরি করেছেন তার উপরে একটু ঢালাই ফালাই দিয়ে একটু কায়দাকারণ করে এই সিঁড়ি করা। এই কিন্তু এটা একটু করেছেন আর্টিফিশিয়ালভাবে। ভগবানের কাছে একটাই জিনিস চাই, মোটামুটি দুবেলা দুমুঠো খেয়ে পরে ব্রজেই যেন থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আর এইরকম দর্শন করতে থাকবো। আপনাদের জন্য আশীর্বাদ হয়ে গেছে তো আমি দেখি 90%, নয়তো আপনারা আসেন কি করে? কৃপা ছাড়া এখানে আসতে পারে কেউ? আমার তো জানা নেই। বাংলাদেশে গেলে আমাদের কালচার। হ্যাঁ সেইটা হলো সঙ্গ যখন না হয় তখন আস্তে আস্তে মায়ার বশে হয়ে যায়। ঠিক আছে চলো। কেন কি মহাদেব কেন বললেন জানেন? এই যে মাতাজি ওনার ছেলেকে মহাদেব বললেন কেন জানেন? কেন রুদ্র রূপটা ওনাকেই দেখায়। এই যে মহাদেব। এবার বলেন ওই মহাত্মার কুটিয়া কেমন? হ্যাঁ ওই যে কুটিয়াটা কেমন স্থানে চিন্তা করেছেন? এই হলো ভক্তের বৈভব। খুবই সুন্দর। চলুন ওখানে। আর সূর্য অস্ত যায় কিরকম সিন। হ্যাঁ এটা আরো এক অপূর্ব, আরো এক মাধুর্যময় সুন্দর। আমি তো তোমার মাকে বলেছি তুমি করো না, তুমি কান দিচ্ছ কেন? কি প্রার্থনা করছো যে আমাদের কথা তোমার কানে যাচ্ছে? বাহ, প্রার্থনা করলে তো এটা শোনা যায় না। জয় ভোলেনাথ। বাহ, একবার আসছি একবার এক একটা জিনিস দেখছি। আগের বারে ভোলেনাথকে দেখিনি, এবারে ভোলেনাথ প্রতিষ্ঠা হয়ে গেছে এখানে। হ্যাঁ আশা করি ভবিষ্যতে এখানে একটি মন্দিরও হবে খুব শীঘ্রই। হ্যাঁ খুব করবেন একদম। এখানে আমি দর্শন করতে আসছি খালি থেকে, আগে খালি ছিল, কেউ ছিল না। তারপর বাবাজি আসলেন, তারপরে বাবাজি এসে সামনাটা পরিষ্কার করে বেশ খুব ভালো লাগলো। সবাইকে প্রসাদ টসাদ উনি দেন, খুব সুন্দর ওই বাবার ব্যবহার। আচ্ছা তারপরে এখন আবার এসে দেখলাম এই যে ভোলেনাথ প্রতিষ্ঠিত হয়ে গেল নন্দী মহারাজের সাথে। অপূর্ব। হ্যাঁ হ্যাঁ ভোলেনাথের মন্দির হবে এখানে। বেশ হ্যাঁ হ্যাঁ বাহ, ধূপটা জ্বালানো একদম গন্ধে মাতাল করে দিয়েছে। বাহ, সূর্যদেবতা দেখুন কত ভালো লাগছে, ভিউটা অসাধারণ লাগছে না? এই যে বাবাজি, হ্যাঁ এই যে ভগবানের সেবার ফুলও পর্যন্ত এখানে উনি তৈরি করে নিয়েছেন। শোনেন, ভক্তদের মনে যদি বাসনা থাকে একদম তৎক্ষণাৎ পূর্ণ হয়ে যায়, শুদ্ধ ভক্তদের। এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ জল দিয়ে টিয়ে একদম দারুণ। হ্যাঁ এ কি সিন। আচ্ছা উনি কিন্তু একজন তপস্বী। দেখুন এই যে কুণ্ড গোলাকার আকৃতি দিয়ে তারপরে বিভিন্ন ধাপে এই যে জ্বালানো হয়, এর মন্ত্র করে উনি এখানে তপস্যা করেন। বুঝতে পেরেছেন? এই জন্যই এই পদ্ধতিটি দেখে বুঝতে পারলাম।
জয় বীর হনুমান কি জয়। হ্যাঁ, কোটি টাকার বিনিময়েও এই বাড়ি পাওয়া যায় না, এখানে থাকা যায় না। এলন মাস্ক এবং বড় বড় আম্বানি আদি তাদের থেকেও অনেক বড় ধনী হলেন এই ব্রজের ভক্তরা। কেন কি সবচাইতে বড় ধন দেখুন, আপনার অ্যাকাউন্টের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার থাকতে পারে, আসে যায় না, যদি সন্তোষ নামক ধন না থাকে। আর এই কুটিয়ার মধ্যে এত পরিমাণে ব্যালেন্স রয়েছে, যে ধন রয়েছে তার নাম হলো সন্তোষ ধন। এই কারণেই ইলন মাস্ক আর আম্বানির মতো বড় বড় মিলেনিয়ানের থেকেও অনেক বড় ধনী আমাদের মহারাজেরা, যারা ব্রজে বাস করেন। খুব সুন্দর একটা মন্দির হতেই হয় এখানে, একটা খুব সুন্দর মন্দির হবে, খুব মন্দির হবে হবে তো। আর ধীরে ধীরে এই যে বাবার দেখেন না, এই যে এখানে এই যে জলের ব্যবস্থা করা হয়েছে, কোনো অসুবিধা নেই, কারেন্ট রয়েছে এখানে। হ্যাঁ, এই যে ইলেকট্রিক ওয়্যার এখান থেকে আসছে নিচ থেকে। হ্যাঁ, হ্যাঁ, উনি ভজন করে, বলে, গায়, কীর্তন করে, সেটা মাইকে প্রচার হয়, সবাই জানছে, তবেই এখানে। আর আমরাও চাই খুব তাড়াতাড়ি একটি মন্দির এখানে নির্মাণ হোক, কারণ পরিবেশটা খুব সুন্দর মন্দির হওয়ার মতো। এই হরি বল জয় শ্রী রাধা রানী। কি কমই আছে ওনার কাছে? খাওয়া দাওয়া, টাকা পয়সা, ধন দৌলত কিছু কমই নেই ওনার। ওনার দরকার নেই, আমরা এসেছিলাম না, কথা বলেছি। নিঃসঙ্গভাবে, হ্যাঁ, একা না হলে ডিস্টার্ব করার ব্যক্তি থাকলেই ভজন হয় না। হ্যাঁ, আর একা যতদিন থাকবে, ভালো থাকবে, ভজন ভালো হবে। আমরা যাব, চলুন এবার ওই উপরে ভগবানের চরণ চিহ্ন আছে, দর্শন করে আসি। তাহলে মাতাজি এবারে বাড়ি গিয়ে যদি কোনো প্রবলেম হয় একটাই কথা বলবেন, দরকার নাই তোমরা থাকো, আমি তো বালা না বালা নিয়েই থাইকো। আমি জায়গা কেউ পড়িও না। যে নিচ থেকে হারায় এর কেউ কোনোদিন পায় না, পায় না, সত্যি কথা। হারাই গেলে সবাই পাইবে খুঁজে তারে, একদম। আর এই বলে না, এই দেখুন বজরংবলীর মন্দিরও কিন্তু প্রতিষ্ঠা হবে এখানে। উনি মোটামুটি আন্দাজ করে রেখে দিয়েছেন কোথায় কি হবে, প্ল্যান আছে বাবাজির, যে এখানে সুন্দর একটি, কেন পরিবেশও তো সেরকম। মানে দেখেন, এত বড় পাহাড়ের উঁচায় আমরা যখন আসলাম তখন কিন্তু একটা সমতল পরিবেশ পাচ্ছি। এই সব পাহাড়ের চূড়ায় কিন্তু এই সমতল পরিবেশটা পাওয়া যায় না। এই কারণেই দারুণ একটি সুযোগ এখানে মন্দির তৈরি করার। আর হবে বলেই ধ্বজা, ওই ধ্বজা যেখানে উঠবে মনে করবেন সেখানে মন্দিরের পরিকল্পনা চলছে। জয় শ্রী রাধা রানী। আসলে ব্রজে সত্যি কথা বলতে দেখুন, ব্রজের প্রতিটা পর্বতে পর্বতে এক একটা করে মন্দির হওয়া দরকার, দেখতে ভালো লাগে। হ্যাঁ, দেখতে ভালো, আর দর্শনের জন্য ভালো। একটু সবাই উপরে আসে, পরিশ্রম করে ভগবানকে দর্শন করাটা তপস্যা হয়। আর এখানে ভগবান ওখানে আছে। হ্যাঁ, ভগবান ওখানে আছে। ওই দেখো পর্বতের চূড়া, ওই যে মন্দির, চলো যাই। হ্যাঁ, কষ্ট করে উঠি, তপস্যা হলো। এই ধরনের মন্দির না থাকলে কারো মনে একটা প্রত্যাশা। হ্যাঁ, আর সমতলে করলে পরে বেশিরভাগ দেখা যায় এই মন্দিরের পাশ ঘিসে বাড়ি তৈরি হয়, আর এখানে সেই সম্ভাবনাটা একটু কম। বাড়ি তৈরি হয় আর ওইখানে মন্দিরের পাশের লোকই মন্দিরে যায় না। হ্যাঁ, আর এখানে একটা যে পরিশ্রম করে বা একটা করে আসছে, এটা আলাদা একটা পরিবেশ হয়ে যায়। ওয়াও, এই এটা কত সুন্দর, অথচ বলতে যে একটা কষ্ট। ও হয়ে যাবে আস্তে আস্তে, মন্দির তৈরি হলে দেখবেন সিঁড়িও সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, গোবিন্দ যাকে যেখানে আনবে কে পারে। এই যে মাতাজি ভাবলো আসবো না, অথচ যাই হোক, যেরকমভাবে হোক কষ্ট করে উপরে দর্শন হয়ে গেল, গোবিন্দ নিয়ে আসলো। হ্যাঁ, সেটাই। জয় শ্রী রাধে, জয় শ্যাম সুন্দর কি জয়, জয় মদন মোহন কি জয় হো। হ্যাঁ, স্পর্শ করে মাথায় ধুলি নিয়ে নাও। প্রতিবার যখন নতুন কোনো ভক্তদের সাথে দেখা হয়, তাদের সাথে এরকম ব্রজভূমির বিভিন্ন স্থান দর্শন করার পরে যেদিনকারে ওনাদের গন্তব্যে ফিরে চলে যান, সত্যি হৃদয়টা খুব কাঁদে। জানি না আবার কবে এমনভাবে
এই ভক্তের সাথে আবার ব্রজ বৃন্দাবন দর্শন করতে পারবো। কেন কি জীবন বড় বৈচিত্র্যময়, কোথায় কে হারিয়ে যাবে, নদীর স্রোতের মতো আমাদের জীবনধারা, বলা আসলেই বড় দুষ্কর। আর কি কোনোদিন এই ভক্তের সাথে আবার দেখা হবে? তবে হ্যাঁ, গোবিন্দ চাইলে কি না সম্ভব। ওই ফিসালনি শিলাতে তো 11 বছর হয়ে ফিসাল খেয়েছিলেন, এখানে কিন্তু 1 বছর হয়ে নামতে হবে, একদম হামাগুড়ি দিতে দিতে। মনে করবেন আমার 1 বছর বয়স। 11 বছর আর এখানে 1 বছর। জয় রাধে রাধে। বৈশা বৈশা নেই। হ্যাঁ, আরে সংগ্রাম ঘাট না, আমাদের ওইখান থেকে এক লোক দেখাইছে। সঙ্গম ঘাট তো নৌকায় করে, সঙ্গম ঘাট কি সঙ্গম স্থলী, যেটা নৌকায় করে যেতে হয়। হ্যাঁ, ওই মোড়ার স্থলটা ওইভাবে ছিল, ওইদিকে কোনাটা, ওই জন্য 3 নদী ঘোলা জল, দুটো জল দেখবেন লেয়ার আছে মাঝখান থেকে, একটা ঘোলা একটা পরিষ্কার, ওখানে নিলে ওইটাই। ওটা হ্যাঁ ওটা আর ঘাট হলো 10 অশ্বমেধ ঘাট, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, ওই ঘাটে আসার সময় ওই ঘাটের ওদিক দেয় আমরা ওই যে টোটোতে প্রয়াগরাজ বাস স্ট্যান্ড আইসা হ্যাঁ, ওই যে অযোধ্যা জাল পিছনে এখন কোনো ওখান থেকে মানে বেশি মনে হইতেছে যে আমরা ওই যে এসে কেদারনাথ মন্দির উঠছি, তার চেয়ে ডাবল। জানেন জীবনের বেশিরভাগ ঘটনাগুলো এরকম হয়, দূর থেকে দেখলে মনে হয় বিশাল পাহাড়, ভাই এ হবে কি করে, ভয়তেই শেষ। যখন মনে সংকল্প নিয়ে হাত দেওয়া যায়, চুটকিতে সে কাজ হয়ে যায়, ধরা অবধি। মানে ওই যে কি আছে প্রভু কথাটা, ডরাইলে ডরে পায়, ধরে বলে কিছু নাই। আমিও তো বুঝতে পারছি না কোনটা পরিক্রমা দিবার জন্য প্রতিদিন ভয় লাগে, কোথায় কোথায় যাচ্ছে। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে রাধে। রাধে শ্যাম।